ফাইনালি যেটা দেখার জন্যই অযোধ্যায় আসা, সেই রাম মন্দিরের দর্শন পেয়ে চোখ আর মন যেন দুটোই জুড়িয়ে গেল। হ্যাঁ, হয়তো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না, যেহেতু কাউন্টারে ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোন সব লকারে রেখে দেওয়া হচ্ছিল। আর এখানে জুতো রাখা হচ্ছিল, চাইলে লকারেও জুতো রাখতে পারো, অসুবিধা নেই। তো শুধু গেটটা কিছুটা তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি, তোমরা দেখো। আর সত্যি কারুকার্য এত সুন্দর, মানে ফোনে সব কিছু বোঝা সম্ভব নয়, তোমরা নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করবে না। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিজের বাড়িও মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। মন্দিরটা সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু মন্দিরটা নয়, অযোধ্যা শহরটাই গোটাটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে। দেন তারপরে এখানে আমরা প্রসাদ নিই, সন্ধ্যাবেলায় প্রসাদ বিতরণ করা হচ্ছিল। পরের দিন সকালবেলায় চা খেয়ে আমরা আবার রামলালা দর্শন করার জন্য চলে যাই। আমার পার্সোনালি বিশেষ করে মানে রাম মন্দির আর রামলালাকে এত ভালো লেগেছে, সকালবেলাতেই আবার চলে যাই রামলালাকে দর্শন করার জন্য। আর খুব তাড়াতাড়ির মধ্যেই রামলালাকে দর্শনও হয়ে গেছিলো, 6:30 নাগাদ মন্দির ওপেন করেছিল। তারপর আমরা রামলালাকে দর্শন করার পর চলে আসি আবার লতা মঙ্গেশকর চকে, সেখানে কিছু ফটোশ্যুট করে নিই। তারপরে এই হোটেল রুম ছেড়ে আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিই। অযোধ্যা থেকে ট্রেন ধরে চলে যায় বেনারসে। আর তোমরা কে কে অযোধ্যা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই হলো আমাদের বেনারস স্টেশন। এখান থেকে আমরা টোটো ধরে পৌঁছে যাই ভারত সেবাশ্রমে। আমরা ভারত সেবাশ্রমে ছিলাম। আচ্ছা, বেনারসে কী করলাম আসি পরে নেক্সট ভিডিও নিয়ে। বাই।